আর নিতাই চাঁদ হলেন শ্রী গুরুদেব, পথ প্রদর্শক। সেই যে গৌর সুন্দর স্বয়ং ভগবান, তার নামকে প্রচার করেছে না শ্রী গুরুদেব, অর্থাৎ নিতাই চাঁদ। তাই বলছেন নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল। নিতাই হলেন পরম দয়াল। কেন না, যে নাম ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে জীবের ভক্তের ইচ্ছা পূরণ করতে, ভক্তকে বারবার দর্শন দিতে, ভক্তকে বারবার রক্ষা করার জন্য ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন। কিন্তু তার সেই নাম, সেই মহামন্ত্র কিন্তু জীবকে কোনো কালে, কোনো যুগে, কোনো অবতারে তিনি দান করেননি। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কত, সেই করুণার অবতার সেই গৌর হরি কলিযুগে এসে সেই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন তিনি অকাতরে দান করেছেন। এনা যুগে জেনা ভজে সেই জীবে ছাড়, কোটি কল্প যুগে নাহি তার নিস্তার। এই যুগে যে হরিনাম করে না তাকে কি বলছেন মহাজনগণ? বলছেন ছাড়। ছাড় মানে যার কোনো দাম নেই, যার কোনো দাম নেই। এনা যুগে জেনা ভজে সেই জীব ছাড়, সেই জীবের কোনো দাম নেই যে হরিনাম করে না। তাহলে আমাদের কি করতে হবে? আজকে তিনি বলছেন স্বয়ং মহাপ্রভু, হে নিত্যানন্দ, এই হরিনাম তুমি জগতে বিতরণ করো। আর হরিনাম, যিনি হরিনামের আচার্য, সেই যে হরিদাস ঠাকুর, সেই যে ব্রহ্ম হরিদাস, তাকেও তিনি আদেশ করলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। চৈতন্য চরিতামৃত। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। তুমি প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, আরে দিবায় অবসানে আসি আমারে কহিবা। হে শুনো শুনো, হে নিত্যানন্দ, হে হরিদাস, জগতে হরি নাম প্রচার করো। আজ আমাদের এই পাড়ার সব মায়েদের বা প্রভুদের বা সবার কথাই বলছি, ভগবান তো মন, সবকিছুই ভগবান। ইচ্ছা ভগবান, মন ভগবান, কর্ম ভগবান, রূপ ভগবান, লীলা ভগবান, সবকিছুই ভগবান। সব ভগবানের ইচ্ছায়। ভগবানের ইচ্ছায় কি হয়েছে না, আমাদের একজন মাতাজি তিনি বলছেন, আপনারা সব জায়গায় ভগবানের কথা বলতে যান, আমাদের পাড়ায় কেন করেন না? আহা, শুনে আমার মনটা যেন প্রফুল্ল হয়ে গেল, আনন্দ আমার ভরে গেল মন। আজ আমার জন্ম যেন সার্থক হয়ে গেল। হয়তো পুরুলিয়া থেকে ভগবান হয়তো এই জন্য আমাকে ঠেলে এখানে পাঠিয়ে দিয়েছিলেন। আহা, এই ভক্ত সঙ্গ এখানেও কত ভক্ত যখন হইয়াছেন, হবেন প্রভুর যত দাস। কারা কারা প্রভুর দাস হবেন আমরা তো জানি না, স্বয়ং গৌর হরিই জানেন যে কে কে প্রভুর প্রভুর খাতায় যারা যারা নাম লিখবেন এ জন্মে, এই জন্মে কে কে হরিদাস হবেন, শ্রীহরির দাস খাতায় নাম লিখবেন। তাই মহাজনগণ বলছেন, হরিদাস খাতে নাম লিখে রেখো, আমি বহু জন্মের অপরাধী, আমায় দাস খাতে নাম লিখে রেখো, আমি জন্মে জন্মে তোমায় ভুলে আছি প্রভু, এ জন্মে দাস খাতে নাম লিখে দিও। আহা, কার
জন্য ভগবান দাস খাতে নাম লিখবেন তা তো আমি জানি না। কেননা সেই কোন শিলায় যে নারায়ণ আছে, কোন মুড়িতে যে নারায়ণ আছে সে তো আমি জানি না। তাই নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি, নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি। পরশ পাথর, সেই পরশ পাথরের সঙ্গে ছোঁয়ালে সেমন লোহা সোনা হয়ে যায়। তেমনি এ জগতের জীব কে কে ভগবানের হবেন তা তো কেউ জানে না। তাই হয়তো ভগবানের দাস খাতে যারা নাম লিখিয়েছে, ভগবান তাদের গলা ধরে সব জায়গায় ঘুরে বেড়ানো করাচ্ছে, ঘুটি ধরে চেটু ধরে ঘুরে বেড়ানো করাচ্ছে, যে খুঁটে খুঁটে দেখো যেখানে যেখানে আমার দাস পড়ে আছে তাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করে দাও। অর্থাৎ হরিনাম শ্রবণ করা, অর্থাৎ পরশ পাথরের সঙ্গে যুক্ত করিয়ে দিলে কি হবে? সে পরশ পাথর হয়ে যাবে। কোন মুড়ি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ কোন কোন জীব কোন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তোমরা তো জানো না। তোমরা সবাইকে হরিনাম শোনাও। হরিনাম শুনতে শুনতে যে দেখবেন শ্রী হরির পাদ পদ্মে যার মতি হয়েছে সে ভগবানের দাস। যে ঘরে গিয়ে ভাববে যে হাকি শুনে এলাম, আজ হরিনাম শুনে এলাম, আমি উঠতে বসতে চলতে ফিরতে হরিনাম করবে, হরিনামে তো ভারী মজা। মনের ভিতরে যার একবার আনন্দ লাগবে হরিনাম শুনে, জানতে হবে সে মহাপ্রভুর দাস। তাই এত গোলকে গোপনে ছিল, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ হল। তিনি করুণার অবতার, এই কলিযুগে তিনি করুণার অবতার হয়েছেন। কেন না তার অপার করুণা বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে। কেন না ভক্ত যেমন ভাবে তার রূপ কল্পনা করেছেন, যেমন ভাবে তাকে ভজনা করেছেন, সেই সেই রূপে তিনি অবতীর্ণ হয়েছেন ভক্তের সামনে। যদি বলেন কি করে? যেমন তিনি নৃসিংহদেব হয়ে এসেছিলেন, হিরণ্যকশিপু সেও কিন্তু বড় ভক্ত, সে জয় বিজয়ের একজন ছিল, সে ছিল বিজয়। সে তো অনেক বড় কথা, যেদিন সময় হবে সেদিন আমরা শ্রবণ করব। সে সবসময় ভগবানকে শত্রু ভাবত, তাই ভগবান তার সামনে শত্রু হয়ে এসে আবির্ভাব হয়ে উদ্ধার করেছিলেন। আমরা হিরণ্যকশিপুর কথা অনেকে জানি, শ্রবণ করেছি। তাই এখন তো সময় খুব কম, তো যেদিন সময় পাবো সেদিন একটু শ্রবণ করব। কেননা এই ভগবানের কথা আর এই ভক্তের কথা, এটাই তো ভাগবত কথা, এটাই তো জীবনের, এটাই তো জীবনের আনন্দ। আনন্দ বলে জগতে কিচ্ছু নেই। এই পৃথিবী হলো দুঃখালয়, এতে শুধু দুঃখে ভরা, কিন্তু এর ভিতরে এটা কলিযুগ, তো কলিযুগ কে বলো নাম অধারা। বাবা তুলসীদাস বলছেন কলিযুগ কে বলো নাম অধারা, কলিযুগ কে বল নাম অধারা।